দিলের মধ্যে যদি আগ্রহ প্রেরণা না থাকে, মনোযোগ না থাকে, আন্তরিকতা না থাকে, তো কোরআন এবং সুন্নাহর কথা থেকে কাঙ্ক্ষিত পরিবর্তন হয় না। কেউ তামসা দেখলাম, কেউ রং দেখলাম, ঢং দেখলাম, কারো সুর শুনলাম, কারো টান শুনলাম, কারো হুঙ্কার, কারো ঝংকার, কেউ হাসাইলে ভাল লাগে, কেউ কাঁদাইলে ভাল লাগে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বিষয় মূল বিবেচ্য বিষয় না, বরং আল্লাহর কথার প্রতি মোতাবজ্জ হওয়া, আন্তরিক হওয়া, হৃদয়ের মধ্যে অনুভূতি জাগা, আখিরাতের ফিকির আসা, দিল যেন নড়ে, বিবেক যেন জাগে, অনুভূতি যেন নড়ে ওঠে, এটাই হলো মূল মাকসাদ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি আল্লাহ আমার কথাগুলো বারবার বলেছি, প্রত্যেক কথা, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ইবাদত আমলের কথা, গুনাহ ছেড়ে দেওয়ার কথা, আমার আনুগত্যের কথা, জান্নাত জাহান্নামের কথা, দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, আখিরাতের স্থায়িত্ব, এই একই কথা আল্লাহ তাআলা বারবার বলেছেন। বারবার আল্লাহ বলেন, প্রতিটা কথা আমি বারংবার বলেছি। কেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে। এটা মাকসাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথা, এটা হে ঈমানদারগণ, কোরআনুল কারীমের মধ্যে 89 বার আছে। 89 বার। এতবার কেন বললেন? বারবার বললেন। আকিমুস সালাহ, এই নামাজের এই আদেশ 82 বারের চাইতে বেশি আছে। এতবার কেন বললেন? আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ঘটনাটা, যে সেজদা করতে বলছে, সেজদা করে নাই, ফলে আল্লাহ বিতাড়িত করে দিছে, এই কথাইটা 10 বার আছে কোরআন শরীফ। ইত্তাকুল্লাহ, তাকওয়া, এই কথাইটা কোরআনে বারবার আছে, পৃষ্ঠায় পৃষ্ঠা। ইত্তাকুল্লাহ, 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 ওমান ইয়াত্তাকিল্লাহ ইন তাত্তাকুল্লাহ ইয়া আইয়ু, ইন তাত্তাকুল্লাহ, এরকম একই কথা। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন, এইভাবে আমি আমার প্রত্যেকটা কথা আমি বারবার বলেছি। কেন? যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে, নসিহত লাভ করে। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জাতি, ব্যক্তি, কেউ অনুগত, কেউ অবাধ্য, তাদের ঘটনাগুলো আমি উল্লেখ করেছি আমার বিবেকবান বান্দা যেন ইবরত, উপদেশ হাসিল করে। এই ভাই কথা বলো না, একদম কথা বলবে না, সাবধান। কথা বললে চলে যাও এখান থেকে। একজনও কথা বলবেন না, যার অসুবিধা হয় সে চলে গেলে ভালো। এখানে ব্যাপক জনসমর্থন জরুরি না, অনেক লোকের উপস্থিতিও কোনো জরুরি বিষয়। শ্রোতা 10 জন হইলেও এটা কোনো ব্যর্থতা, শ্রোতা 10 লাখ হইলেও এটা কোনো সফলতা। এখানে কোনো সফলতার বিষয় না। এটা কারো জনপ্রিয়তা, কারো খ্যাতি, কারো সুনাম, সুখ্যাতি, এগুলো দিয়ে আখিরাতের 2 পয়সার কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই বেটা। আমাকে 1 কোটি মানুষও যদি চিনে, আমার কবরের আযাবও মাফ হবে না, আপনাদের কবরের আযাবও মাফ হবে না। তো এটা দিয়ে কিরবেন আপনি করবেন কি? আমি এটা দিয়ে করবো কি? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি তো কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার প্রচারণাও করি না, ঘুরে গেড়াইও বলি না, আমি এটা বুঝি না। মনে করেন একজন সব বুঝতে হবে, এটা জরুরিও না। অতএব আমার ভাই, আল্লাহর জন্য বলতে আসছি। প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা, বৃষ্টির ফুটার মতো পানি পড়ছে, সেখানে যে কষ্ট করে আছেন, যাদের সুযোগ হয়, আরো অনেক সাথী ইচ্ছা করলে বসতে পারে, এখানে প্রচুর জায়গা আছে, শুধু শুধু দাঁড়ায় আছেন, শুধু শুধু দাঁড়ায় থাকা। যদি বলেন যে না হুজুর আইসি একটু তামসা দেখতাম, তো তামসা তো দেখছেন, আইসি বইলাম, অন্ত আলহামদুলিল্লাহ দেখা হইলে, এখন গেলে পারেন।
আর নাই তো বসে দেখেন, যে যতক্ষণীয় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আব্বা, এই বুট খাবেন, বাদাম খাবেন, মোবাইল টিপবেন, ভিডিও করবেন, রেকর্ড করবেন, তো কলিজার মধ্যে কিছু আসবে না। এই 10 টাকার বুট খানা হয়েছে কি, তারে কি ওয়াজ হইছ? 10 টাকার বুট। ওয়াজের অর্জন কি? 1 প্লেট চটপটি, হ্যাঁ, আর কি 3টা ছবি উঠাইছে। এই নতিজা আরজালের তাবে হয়। আরবি ভাষার এটা গুরুত্বপূর্ণ মূলনীতি। নতিজা আরজালের তাবে হয় মানে হইল ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। উত্তম এবং নিকৃষ্ট এই দুইটার মধ্যে ফলাফল নিকৃষ্টতার আলোকে হয়। যেমন একটি পানির টাঙ্কিতে যদি 500 লিটার পানি টাঙ্কি 499 লিটার, যদি ওই যে একজন মোবাইল ধরে রাখছে, ওই মিয়া মোবাইল নামাও বাবা, চালাকি করো না, চালাকি করো না, কেউ নিজেরে চালাকি করো না। তো এই 499 লিটার পানি মনে করেন ওইটাতে মোটর দিয়ে পবিত্র পানি উঠাইয়া রাখছে, দিছে। আর 1 লিটার অথবা হাফ লিটার 500 গ্রাম পেশাব যদি ওই 500 লিটার পানির টাঙ্কির মধ্যে দেওয়া হয়, তাহলে এই 499 লিটার পবিত্র পানি আর হাফ লিটার পেশাব, এই দুইটা যখন মিলবে ফলাফল আসবে কি? ফলাফল কি? এইটারে কয় আর কি আরবিতে নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। এখানে 499 লিটার পানি পবিত্র হওয়া সত্ত্বেও হাফ লিটার নাপাক পানি পুরাটা নাপাক করে দিছে। এই জন্য বুট আর ওয়াজ, ফলাফল আসবে বুট। হ্যাঁ, আমি বললাম এটা পরীক্ষিত কথা। চটপটি এবং ওয়াজ, ফলাফল আসবে চটপটি। মোবাইল এবং ওয়াজ, ফলাফল আসবে মোবাইল। এই কয়টা ছবি উঠছে, আবার যখন আরেকখান দিয়ে বাইরে গেছে এটা ডিলিট করে গেছে। হ্যাঁ, আবার বলছে না এটা ক্লিয়ার হয়েছে না, বাদ দে। তো এই সময় তুমি বুঝলা না ক্লিয়ার হয়েছে না, বেহুদা, ধোকা, অনর্থক। এই জন্য দোস্ত কেউ কথা না বল, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে বরকত হয়। আমি তো এটাই বুঝাইতে চাইছি। দিল বদলানো দরকার, দিল বদলানো দরকার, আখিরাতের ফিকির আসা দরকার, চোখে পানি আসা দরকার। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের মাঝে ওয়াজ করলেন। আমাদের কি হলো তখন? জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। এই ওয়াজের আসর, প্রতিক্রিয়া, ফলাফল। চোখে পানি ঝরলো, দিল আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। নওজোয়ান ভাই, তোমরা এত পাথর হয়ে যায় না যে আল্লাহর কোরআনের এতগুলো কথা তোমার দিল নড়ে না। ধরে নাও সেই দুপুর থেকে এই রাত পর্যন্ত কত বক্তা, কত ওয়াইজ, কতভাবে বলতেছে, আহা, তোমার দিল নড়ে না, তোমার দিল নড়ে। চারিদিকের এত মসজিদ মাদ্রাসা, চারিদিকে এত দিনদার মানুষ, প্রতি ওয়াক্ত নামাজের আজান, কোনো কিছুই তোমার ঘাড়, তোমার মাথা, তোমার কপাল আল্লাহর জন্য সেজদায় নামাইতে পারে না। তোমার মতো গাদ্দার, বিয়াদব আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই, আর কেউ নাই। তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব এই সমাজে আর কেউ নাই বেটা। কোন জানোয়ার এত বড় গাদ্দার হয় না, কারণ কোন জানোয়ারকে আল্লাহ পাক সেজদা দিতে বলে নাই। কুত্তা এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। শুকর এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। ছাগল এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ তাআলা সেজদা দিতে বলেই নাই। এই জন্য চারিদিকে মসজিদ, প্রতি 1 কিলোমিটারের মধ্যে মাদ্রাসা আছে। বাংলার জমিনের গলিতে গলিতে এখন মাদ্রাসা, প্রতি মুহূর্তে আজান হয়। কত মানুষ দাড়ি টুপিওয়ালা, কত মানুষ মসজিদে আসতেছে যাইতেছে। আহা নাফরমান যুবক, তোর ঘরের বাবা মা মুসলমান, তোমার দাদা দাদি আত্মীয় স্বজন সব মুসলমান,
এই চারিদিকে এত দ্বীনি চিহ্ন থাকার পরেও, আজান শোনানোর পরেও, নিজে মুসলমান এটা জানার পরেও সারা দিনে এক ওয়াক্ত নামাজ যার কপালে জোটে নাই, তোর বেটা কোনো দিল নাই, তোর দিল পাথরের চাইতে নিকৃষ্ট বেটা। মানুষের সমাজে তুই বেটা কলঙ্ক বেটা, মানুষ হওয়ার অনুপযুক্ত বেটা। জীবন মানে যারা বুঝছেন ভোগ করা, ভাত মাছ আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ আর ঘুম, এটুকু প্রয়োজন, এ তো জানোয়ারেরই পূরণ। এজন্য এটা অনুভব করা দরকার, দিল নড়তে হবে, দিল। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা নবীর কথা শুনতাম, আমাদের চোখ দিয়ে পানি ঝরত, আমাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপত। কোরআনে আছে, ওয়া ইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ। আল্লাহ বলে, নবী আপনার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এই কোরআন আপনার সাহাবারা যখন আপনার জবান দিয়া শুনে, আপনি তাকাইলেই দেখবেন প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরছে। কোরআন শরীফের আয়াত, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ। সবাই কাঁদতেছে আল্লাহর কথা শুনে। আমরা হাদিসের মধ্যে পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে সাহাবাদের সামনে আসরের নামাজের আগে দাজ্জালের উপরে আল্লাহ নবী লম্বা বয়ান করছেন এবং বলছেন যে, আমার সাহাবারা, আমার উম্মত, আসমানের নিচে জমিনের উপরে আদম সৃষ্টির পর থেকে ইসরাফিলের ফু পর্যন্ত কোন ইমানদারের জন্য সবচেয়ে বড় ইমানের কঠিন পরীক্ষা দাজ্জালের পরীক্ষা। মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআ আকবারা মিন ফিতনাতিদ দাজ্জাল। এর চাইতে বড় ফিতনা আর নাই। আল্লাহ নবী সাহাবাদেরকে বলছেন যে ঈমান পলকের মধ্যে, হাদিসের মধ্যে আছে নবীজি বলছেন, কোথাও দাজ্জাল আসছে যদি তোমরা শুনে যদি মনে করো আমি একটু উকি দিয়া তাকে দেখতে যাব, আবার চলে আসবো দৌড় দিয়া, আল্লাহ নবী বলেন এটাও করো না উম্মত। উকি দিতে গেলেই সে তোমার ঈমান নিয়ে যাবে। উকি দিয়ে দেখে আসলো, ঈমান হারা হয়ে যাবে। এত বড় মুসিবত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ভয়ানক মুসিবত, ফিতনা তুলে ধরেছেন। দাজ্জাল বললে বৃষ্টি নামবে, দাজ্জাল বলবে শুকনা জায়গা থেকে স্বর্ণ রৌপ্য বের হবে, দাজ্জাল বললে যে কোনো জায়গা থেকে নদী মতো পানি প্রবাহিত হবে, দাজ্জাল বললে পানি বন্ধ হয়ে যাবে, দাজ্জাল বলবে এতটুকু এরিয়াতে বৃষ্টি হবে, আশেপাশে হবে না। কসম খোদার, এটা বিশুদ্ধ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জাল মৃত মা বাবার কবরের সামনে নিয়ে ব্যক্তিকে বলবে, তোর মা বাবারে আমি দেখাচ্ছি। কবর থেকে ডাক দিবে, মৃত মা বাবা দাঁড়িয়ে বলবে, হে আমার সন্তান, এটাই তোর খোদা, তারে মান। বিশুদ্ধ হাদিস। তো এইভাবে আল্লাহ নবী এমন বয়ান দিলেন সাহাবায়ে কেরামকে দাজ্জালের ব্যাপারে ঈমান হেফাজতের জন্য। তো আসরের নামাজ পর্যন্ত নসিহত করছেন। আসরের নামাজ পড়ে হাদিসে আছে নবীজি বের হয়েছেন মসজিদ থেকে। মাগরিবের আগ টাইমে মিসলে আউয়ালে নামাজ পড়লে আপনার আসর থেকে মাগরিবের ব্যবধান অনেক, তো প্রায় 2.5 ঘন্টা, 3.25 ঘন্টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাগরিবের নামাজ পড়ার জন্য আবার মসজিদে ফেরত আসছে, ঢুকছে, আয়েশা দেখে ওই আসরের আগে যেই সাহাবাকে যেখানে দেখছে বসা, এই যেমন আপনারা এখন বসা, যে যেখানে বসা ছিল আল্লাহ নবী আয়েশা দেখলেন সে ওইখানেই বসা আছে। এক চুল, এক সুতা কেউ নড়ে নাই আর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন, বললেন, সাহাবারা তোমরা এই লম্বা টাইম কেউ বাইর হও নাই, কেউ জায়গা থেকে নড়ো নাই, তোমরা এখানে বসেই রইছো নাকি? সাহাবায়ে কেরাম তখন চোখের পানি ফেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের পূর্বে আপনি দাজ্জালের ব্যাপারে যেই ভয়ের কথা বলেছেন
সেই ভয় আমাদের কলিজার মধ্যে এভাবে বসছে যে আমাদের ভয় হয় যদি মসজিদ থেকে বের হইলেই দাজ্জাল ইমানটা যদি নিয়ে যায়, এই ভয়ে যে যেখানে আছে এখানেই বসে আছে। এই ছিল সাহাবায়ে কেরামের প্রতিক্রিয়া, সাহাবায়ে কেরামের আসর। ওনারা এমন বুঝা বুঝছে, আহা আমরা আমাদের মতোই